আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এবং লোভনীয় স্বাদের সবচাইতে মজার করে আপনারা কিভাবে খুব সহজে কলিজা তৈরির পারফেক্ট একটি রেসিপি তৈরি করতে পারেন। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি প্রথমে 10 মিনিটের মতো কলিজাগুলোকে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে কলিজার উপর থেকে আমি পর্দা সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি নতুন আলু। নতুন আলু দিয়ে কিন্তু কলিজা রান্না করলে খেতে মজা লাগে। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং কয়েক টুকরো দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি সবকিছু অল্প অল্প করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি থেতো করা পেঁয়াজ এবং রসুন। এখন আমি ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এমনভাবে ভেজে নেব যাতে পেঁয়াজ এবং রসুনের কাঁচা ভাবটা চলে যায় এবং এই সব মশলার কিন্তু একটা ফ্লেভার চলে আসবে। এইভাবে করে ভেজে নিলে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আজকের এই রেসিপিতে যদি আপনারা কলিজা ভুনা তৈরি করেন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি এত মজা হবে যা বলে বোঝানো সম্ভব না, লোভ সামলানো যাবে না এমন রেসিপি। এখন দিয়ে দিলাম আদা এবং জিরে বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি। এখন আমি ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। আজকের এই রেসিপিতে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন আজকের এই রেসিপির স্বাদ ততটা ভালো হবে। এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা কলিজা আর অল্প একটু পানি। এখন আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে এখন আমি কলিজাগুলোকেও এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আর কলিজা ভুনা তৈরি করার সময় কিন্তু কলিজাগুলোকে ভালোভাবে কষিয়ে রান্না করলে কলিজা ভুনা এত মজা হবে যা বলে বোঝানো সম্ভব না। সেই জন্য কিন্তু অনেকক্ষণ সময় ধরে কলিজাগুলোকে ভালো করে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আবার পানি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব নতুন আলু। নতুন আলু দিয়ে কলিজা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আলু দিয়ে এখন আমি আবার ভালোভাবে কলিজাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি আবার ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে নিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। গরম ভাতের সঙ্গে এই কলিজা রান্না খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি এলাচ এবং জিরা গুঁড়া। এলাচ এবং জিরা আমি একসঙ্গে ভালোভাবে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটা দিলে কিন্তু কলিজা রান্না করলে খেতে মজা লাগবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর এইভাবে করে আর কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে দারুণ এবং লোভনীয় স্বাদের নতুন আলু দিয়ে সবচাইতে মজার এবং পারফেক্টভাবে কলিজা ভুনা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করব ভালো লেগেছে আজকের রেসিপি। যারা একেবারেই নতুন
একেবারে রান্না পারেন না তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে কলিজা ভুনা তৈরি করতে পারবেন। একদম সহজভাবে এবং খুব মজা করে কলিজা ভুনা তৈরি করতে পারবেন। আশা করব ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।